আলহামদুলিল্লাহ পরীক্ষা শেষ করে বাসায় চলে এসেছি। এরপরে কিন্তু রেডি হয়ে আমার আপুর বাসায় যাচ্ছিলাম। যেহেতু কালকে বাসায় এসেছে, আসার পর থেকে দেখছি আমার মা বাসায় নেই। একটুও ভালো লাগছিল না। সবার সঙ্গে কথা বলছিলাম। তারপরও না মনের ভিতরে একটা শূন্যতা কাজ করছিল। সেজন্য ভাবছি একটু মায়ের সঙ্গে দেখা করে আসি। আমার আপু যেহেতু অসুস্থ, আমার মা কিন্তু সেখানেই আছে। সেখানেই আমরা দেখা করতে যাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু ১৩ ঘন্টা জার্নির পর আমরা বাসায় চলে এসেছি। এই তো আমার সেই শখের বাসা। নিজের বাসা না একটা শান্তি অন্যরকম। সেটা হোক বা ভাঙ্গাচোরা কিংবা কুঁড়ো ঘর, সেটার মতো শান্তি কিন্তু আর কোথাও পাওয়া যায় না। যেহেতু ১৩ ঘন্টা জার্নি করে এসেছি, এত বেশি খারাপ লাগছিল। আর আমার তো একটা প্রবলেম আছে, গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে এত বেশি খারাপ লাগা শুরু হয়ে যায়। ভাবছি একটু রেস্ট নেবো। আমি দিনাজপুর যাওয়ার সময় কিন্তু পুরাতন একটা বেডশিট বিছানায় রেখে দিয়ে গিয়েছিলাম। এভাবেই আজ আর একটু তো ময়লা পড়েছে। যেহেতু ১.৫ মাস পর আমরা বাসায় এসেছি, একটু তো ধুলোবালু পড়বে। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। চাইলেও কিন্তু আমি পুরো বাসাটা এখন ক্লিন করতে পারবো না। আর যেহেতু কালকে আমার পরীক্ষা আছে, আমি চাচ্ছি না এতটা প্যারা নিতে। ভাবছি একটু হালকা পাতলা পরিষ্কার করে নেব, যেহেতু একটু রেস্ট নেওয়া যায়। এই তো আমি যতটুকু পরিষ্কার করার সম্ভব ততটুকুই পরিষ্কার করে নিয়েছিলাম। আমি কিন্তু বেডশিটটা সুন্দর করে এখন বিছিয়ে দেব। এরপর একটু ঘুম দেব। তারপর সকালবেলা কিন্তু পরীক্ষা আছে। পরীক্ষার জন্য তো প্রস্তুতি নিতে হবে, তাই না? আমি তো বেডশিটটা এখন বিছিয়ে দেব। আমি ক্যাবিনেটের ভিতর কিন্তু কয়েকটা বেডশিট ধুয়ে সুন্দর করে রেখে দিয়ে গিয়েছি, যাতে আসার পর আমি একটু বিছানাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রেস্ট নিতে পারি। এর জন্য কিন্তু আমি বেডশিটগুলো এর ভিতরে রেখে দিয়ে যাই। আর এটা হচ্ছে আমার সেই পছন্দের একটা ক্যাবিনেট। আমি কিন্তু অনেক শখ করে ক্যাবিনেট এবং ওয়ার্ডরোব বানিয়ে নিয়েছিলাম। এত বেশি ভালো লাগে যেটা বলার মতো না। আর আমার শখের জিনিসগুলো না নষ্ট হবে, এটা আমার অনেক বেশি খারাপ লাগে। যখনই আমি দিনাজপুর যাই তখনই কিন্তু পুরাতন বেডশিট দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দিয়ে যায়। তাহলে না কি হয়, একটা ময়লাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না। অল্প একটু পরিষ্কার করে নিলে কিন্তু চকচকে থাকে। এভাবে কিন্তু আমি ঢেকে রেখে দিয়ে চলে যাই। এই তো আমি কিন্তু বিছানাটা ক্লিন করে নিয়েছি। এরপর কিন্তু বাসাটা একটু ক্লিন করে একটু ঘুমাবো। অনেকটা জার্নি করে আসার পর না এত বেশি ক্লান্ত লাগছিল। এরপর কিন্তু ঘুমাচ্ছি। তারপর একটু তো বইও পড়তে হয়েছে। এখন কিন্তু সকালবেলা একটা পরীক্ষা দিতে যাচ্ছি। এই তো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি। মোরসালিন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ও কিন্তু ঘুম থেকে উঠে ও রুমে গিয়ে টিভি দেখছিল। আর আমি কিন্তু এর মধ্যে পরীক্ষা দিয়েও চলে এসেছি। আসার পর এত বেশি খারাপ লাগছিল। কালকে এসেছি বাসায়, তারপর আমার মায়ের সঙ্গে দেখা হয়নি। আমার বাসা আমার মায়ের বাসা কিন্তু খুবই কাছে। আর এসে শুনেছি আমার মা নাকি আমার আপুর বাসায় গিয়েছে। আমার একটুও ভালো লাগছিল না। সেই জন্য কিন্তু পরীক্ষা দিয়ে এসে খাওয়া-দাওয়া করে আমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। আমার আপু অসুস্থ, ও প্রেগনেন্ট। সেজন্য মা কিন্তু ২ দিন ধরে ওখানেই আছে। ভাবছি মায়ের সঙ্গে একটু দেখা করে চলে আসবো। এই তো আমরা কিন্তু মোরসালিন এবং আমি ভ্যানে করে চলে যাচ্ছিলাম। আমার আপুর বাসাও কিন্তু আমাদের বাসা থেকে অল্প একটু দূরে। এই তো এসে দেখছিলাম আমার আপু রান্নাবান্না করছিল। গ্রামে কিন্তু বেশিরভাগ মানুষই লাকড়ি দিয়ে রান্না করে। যদিও তাদের গ্যাসের চুলা, রাইস কুকার থাকা সত্ত্বেও কিন্তু ওরা খড়ি দিয়ে রান্না করতে অনেক বেশি পছন্দ করে। খড়ি দিয়ে রান্না করলে রান্নাটা খেতে অনেক বেশি মজা হয়। ভাবছি আমি একটু রান্নাবান্না করে দেই। আমার আপু যেহেতু অসুস্থ, এই তো আমি কিন্তু রান্নাবান্না করে দিচ্ছিলাম। এখানে মাছ ভুনা করব। এরপর কিন্তু একটু সবজিও রান্না করে নেব। আমার আপু তো আমাকে কিছুতে রান্না করতে দিচ্ছিল না। তারপর তো আমি জোর করে রান্না করতে বসেছি। এই তো একদিকে রান্না করছিলাম, অন্যদিকে কিন্তু আমার আগুনগুলো বাইরে বের হয়ে আসছিল। যেহেতু একটু একটু করে খড়ি দিয়ে রান্না করছিলাম। এই তো এইভাবে কিন্তু মাছটা আমি ভুনা করে নিয়েছি। এরপর কিন্তু ভাজিটাও রান্না করব। এখানে কিন্তু অনেক রকমের সবজি দিয়ে একটা ভাজি হবে। গ্রামের মানুষ না সবসময় টাটকা টাটকা জিনিস খেতে পারে। আর যেটা আমরা শহর থেকে কখনোই খেতে পারি না। আমরা তো একবারে বাজার করে আনি, ১ সপ্তাহ পর সেগুলো শেষ করে দেয়। কিন্তু গ্রামের মানুষ সেটা কখনোই করে না। ওরা কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময়ে কিন্তু টাটকা টাটকা সবজি হোক, যেটাই হোক না কেন হাতের কাছে পায় সেটা রান্না করে খায়। এটা খেতে তো অনেক বেশি মজা লাগে। এই তো আমি কিন্তু এখন সবজিগুলো রান্না করছিলাম। যেহেতু আমরা মেহমান এসেছে, আমাদের দেখে কিন্তু কিউট সেই ছোট্ট ছাগলের বাচ্চাগুলো আমাদের দেখতে এসেছে। আমার আপুর ছাগলের কিন্তু ২ টা ছোট ছোট বাচ্চা হয়েছে। সেগুলো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।